ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমাদের এরকম সিনারিও আমরা কিন্তু অলরেডি দেখে আসছি যে আমাদের বলা কি একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর মধ্যে তিনটা ডিপার্টমেন্ট আছে, এইচআর, সেলস, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ফাইন্যান্স, এরকম বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। সো আমাদের ওই ডিপার্টমেন্টগুলোর জন্য নেটওয়ার্ক ডিজাইন করতে বলে, তাই না? সো ওই জিনিসগুলোকে আমরা হচ্ছে এতদিন থিওরিটিক্যালি জেনে আসছি, বাট লজিক্যালি আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। সো আমাদের এখন জানতে হবে লোকাল এরিয়া নেটওয়ার্কের কনসেপ্ট। সো হোয়াট ইজ লোকাল এরিয়া নেটওয়ার্ক? ওকে, সো লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি মূলত একটা সুইচ বা হাবের থ্রুতে। ঠিক আছে, আমরা সুইচ এবং হাব দুইটা থ্রুতে কি করতে পারি, লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। বাট আমরা জানি যে হাবে আমাদের বেশ কিছু ড্রব্যাক আছে। কিরকম ড্রব্যাক আছে? হাব হচ্ছে কি, হাবের ভিতরে কোনো হচ্ছে ইন্টেলিজেন্স নাই। সে কি করে, যা ডেটা তার কাছে পাঠানো হয় ওই ডেটাটাকে ওই কি করে ওর সাথে কানেক্টেড সকল ডিভাইসকে সেন্ড করে। ঠিক আছে, সো দ্যাট আমরা কি করি না, হাবকে ইউজ করি না। হাব অতটা ইন্টেলিজেন্ট ডিভাইস না। সো দ্যাট আমরা ইউজ করি কি, আমরা ইউজ করি সুইচ। আমরা যখন একটা ল্যান ডিজাইন করব বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিজাইন করব, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা ইউজ করব হচ্ছে সুইচ। সো সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের এইখান থেকে একটা কি নিয়ে নিচ্ছি, একটা সুইচ নিয়ে নিচ্ছি। সো আমরা হচ্ছে এখান থেকে এসে এই সুইচটা নিয়ে নিচ্ছি, কারণ এটাতে আমাদের পোর্ট সংখ্যা অনেক বেশি আছে, এখানে আমাদের অনেকগুলো পোর্ট আছে। ঠিক আছে, সো আমরা এই সুইচটা নিয়ে নিলাম। এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা তৈরি করতে বলছে, হ্যাঁ, সো ওই লোকাল এরিয়া নেটওয়ার্কের কথা যদি আমরা একটু চিন্তা করি, আমাদের বলছে একটা আইপি অ্যাড্রেস আপনাকে দেওয়া হয়েছে 192.168.1, ঠিক আছে, পয়েন্ট সামথিং। ঠিক আছে, আমরা কি জানি যে এটা একটা ক্লাস সি আইপি, এবং ক্লাস সি আইপির প্রথম যে ডিজিটগুলো থাকে, ঠিক আছে, প্রথম ডিজিট, হ্যাঁ, প্রথম তিনটা ঘরে প্রথম তিন অক্টেটের যা থাকে সবগুলো আমাদের কি, সবগুলো হচ্ছে আমাদের, সবগুলোকে আমরা জানি কি হিসেবে, নেটওয়ার্ক আইডি পার্ট হিসেবে জানি, তাই না? এই প্রথম পার্টের এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক পার্ট। যেহেতু এটা নেটওয়ার্ক পার্ট, তার মানে কি আমাদের একটা ল্যানের বা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রথম পার্টটা সবার সকল ডিভাইসের ক্ষেত্রে কি থাকবে, সেম থাকবে। শুধুমাত্র চেঞ্জ হবে কি, হোস্ট পার্ট। একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের নেটওয়ার্ক পার্ট সকল ডিভাইসের জন্য সেম থাকবে এক্সেপ্ট দ্য হোস্ট পার্ট। সো আমরা হচ্ছে কি করব, এখানে বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন ধরনের হোস্ট পার্ট দিয়ে আমরা হচ্ছে এখানে আইপি তৈরি করে সেগুলো তাদেরকে অ্যাসাইন করব। ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের কিন্তু সুইচের জন্য কোনো আইপি অ্যাসাইন করতে হচ্ছে না, কারণ সুইচের জন্য কোনো আইপির দরকার নাই, কারণ সুইচ কি করে, জাস্ট প্যাকেটগুলোকে ফরওয়ার্ড করে তার ডেস্টিনেশনে। ওকে, সো এটার জন্য তার কোনো আইপির দরকার নাই। আমাদের আইপি দরকার কাদের, আমাদের যাদের মধ্যে সেন্ডার এবং রিসিভার তাদের। ঠিক আছে, সো এখানে সেন্ডার হতে পারে কি, একটা পিসি, ল্যাপটপ, এই ধরনের, তাই তো? সো আমরা হচ্ছে এখানে কয়েকটা পিসি নিয়ে নিচ্ছি, ধরে নিলাম এই কয়টা আমরা পিসি নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, তাদের মধ্যে কানেকশন দিতে হবে। সো আমরা কানেকশন দেওয়ার জন্য আমরা কি করতেছি, আমরা হচ্ছে ম্যানুয়ালি দিতে, মানে একবারে বেস্ট কানেকশনের জন্য এটা ইউজ করি, আমাদের কোনো সিলেকশন মিলেকশন করা লাগে না, বাট আমরা হচ্ছে দুই একটা কানেকশন কিভাবে করব ম্যানুয়ালি করে দেখি। ঠিক আছে, সো আমাদের পিসি জিরোতে আগে আগে কানেকশন দিয়ে আমরা পিসি জিরোতে প্রেস করলে আমাদের এখানে ফার্স্ট ইথারনেট পোর্ট জিরো। আমরা দেখছি না আমাদের পিসির পিছনের দিকে আমাদের যদি কোনো সিপিইউ থাকে, সিপিইউ এর পিছনের দিকে আমাদের কি শুধুমাত্র একটা ইথারনেট পোর্ট থাকে ম্যাক্সিমাম টাইম। সো এই ক্ষেত্রে একটা ইথারনেট পোর্ট আছে, সেটার নাম কি, ফার্স্ট ইথারনেট পোর্ট জিরো। সেটাতে আমরা একটা ওয়্যারের একটা প্রান্ত রাখলাম, ইনসার্ট করলাম, আরেকটা প্রান্ত আমরা সুইচে দিব। সুইচের অনেকগুলা পোর্ট আছে, এখানে যদি আমরা খেয়াল করি অনেকগুলা পোর্ট আছে। এই অনেকগুলা পোর্ট থেকে প্রথম অর্থাৎ 0/1 নাম্বার যে পোর্ট আছে এইটাতে আমরা কানেক্ট করলাম। ওকে, সো এখানে একটা কানেকশন দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের কি, পিসি ওয়ান এর ক্ষেত্রেও সেম। পিসি ওয়ানে আসবো, পিসি ওয়ানের ওই ফার্স্ট ইথারনেট 0 নাম্বার পোর্টের সাথে সুইচের কার্ডটা করব। সুইচের ক্ষেত্রে যদি দেখি, সুইচের 0 নাম্বার পোর্ট কিন্তু এই যে এখানে ইউজ হয়ে গেছে, এফ এ 0/1, এখানে কিন্তু 0 নাম্বার পোর্টটা ইউজ হয়ে গেছে। ওকে, সরি, 1 নাম্বার পোর্টটা ইউজ হয়ে গেছে। এখন বাকি আছে কি, 0/2 বাকি আছে, তার মানে এখানে আমরা 0/2টাকে ইউজ করতেছি। পিসি থ্রি এর ক্ষেত্রে কি হচ্ছে, পিসি টু এর ক্ষেত্রে কি হচ্ছে, এগেন ফার্স্ট ইথারনেট, এখান থেকে কি ইউজ হবে, 0/3। আবার কি হবে, আমাদের পিসি থ্রি এর ক্ষেত্রেও সেম, এখান থেকে ফার্স্ট ইথারনেট 0, এখান থেকে হচ্ছে 4, আবার আমাদের এইখান থেকে ফার্স্ট ইথারনেট 0, এখান থেকে হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে কি প্রত্যেকটা ডিভাইস কোন কোন পোর্টের সাথে কোনটা কানেক্টেড আছে। হ্যাঁ, যে আমাদের সুইচের প্রথম পোর্টের সাথে কানেক্টেড আছে পিসি জিরো, সুইচের সেকেন্ড পোর্ট বা হচ্ছে আমাদের কি সেকেন্ড ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে পিসি ওয়ান,
সুইচের এটার সাথে কানেক্টর আছে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন তারা কি হচ্ছে ডেটা কমিউনিকেশনের জন্য রেডি। আমি যদি চাই যে আমি PC0 থেকে PC3-তে একটা মেসেজ পাঠাবো, সেটা কি সম্ভব? আচ্ছা, একটু ট্রাই করে দেখি সম্ভব কিনা। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, এখানে ডেটা পাঠাবো, কিন্তু আমাদের বলতেছে কি PC3 হ্যাজ নো ফাংশনাল পোর্ট। PC3 এর কি আমরা এখনো কোনো ফাংশনাল পোর্ট দিছি, অর্থাৎ আইপি অ্যাড্রেস দিছি? আইপি অ্যাড্রেসিং কি করছি PC3 কে? অ্যান্সার হচ্ছে না, আমরা এখন আইপি অ্যাড্রেসিং করিনি। তাহলে আমাদের এখন কি করতে হবে, আইপি অ্যাড্রেসিং করতে হবে। আইপি অ্যাড্রেসিং আবার কয়ভাবে করা যায়? আইপি অ্যাড্রেসিং করা যায় হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে কি ম্যানুয়ালি, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যানুয়ালি। হ্যাঁ, পরবর্তী ভিডিও লেকচারে আমরা দেখবো যে আইপি অ্যাড্রেসিং কিভাবে হচ্ছে আমাদের ডাইনামিক্যালি এটা কন্ট্রোল করা যায়। ঠিক আছে, সো এটা করতে হলে আমাদের রাউটারের দরকার হয়, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে ডিসকাস করবো। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এখন হচ্ছে আমরা PC0 কি করবো, PC0 জন্য আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। ধরে নিচ্ছি আমাদের নেটওয়ার্ক আইডি দিছে কত, আমরা ধরে নিচ্ছি আমাদের নেটওয়ার্ক আইডিটা হচ্ছে 192.168.1.0। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক আইডি, এই পুরাটা। ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, পুরাটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 192.168.1। তারপরে .0টা হচ্ছে আমাদের এই পুরা নেটওয়ার্কের, পুরা ল্যানের প্রথম অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের এই ল্যানের নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, সো আমরা এটা বুঝলাম। এখন আমরা কি করব, PC0 তে হচ্ছে আমরা আইপি অ্যাসাইন করব, ডেস্কটপে যাব, PC0 এর আইপি কনফিগারেশনে যাব, এইখানে আমরা IPv4 এ যাই কি লিখব, 192.168.1, অর্থাৎ তার যে আমাদের নেটওয়ার্ক পার্ট ছিল, আমাদের যে আইপি, সেই নেটওয়ার্ক পার্টটা আমরা সেম রাখবো। পরবর্তীতে এইখানে আমরা যে কোনো কিছু দিতে পারি, এক্সেপ্ট যেটা আগে ইউজ হয়েছে ওইটা ছাড়া। কি দেওয়া যাবে না, জিরো দেওয়া যাবে না। ঠিক আছে, জিরো দেওয়া যাবে না, কারণ জিরো হচ্ছে আমাদের এই পুরা নেটওয়ার্কের পুরা নেটওয়ার্কের অ্যাড্রেস। তারপরে কি দেওয়া যাবে না, যেটা অলরেডি অন্য একটা পিসিতে অ্যাসাইন করা হয়েছে, লাইক অন্য একটা পিসিতে 1.1 অ্যাসাইন করা হয়েছে, সেটা আমরা এখানে দিতে পারবো না। আবার কি দেওয়া যাবে না, লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। ঠিক আছে, লাস্ট আইপি অ্যাড্রেসটা দেওয়া যাবে না, কারণ লাস্ট আইপি অ্যাড্রেসটা কিসের হয়, অ্যাকচুয়ালি লাস্ট আইপি অ্যাড্রেসটা ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস হিসেবে জানি। সো আমরা ওইখানে ওই লাস্ট আইপি অ্যাড্রেস বা 255ও দিতে পারবো না। সো আমরা যেহেতু এখানে 1.0 দিয়ে আছে, আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে 1.1। ওকে, সো আমরা এটা দিলাম, আমাদের এখানে অটোমেটিক সাবনেট মাস্ক চলে আসবে, আমাদের সাবনেট মাস্ক চলে আসছে। এখন আমরা এটাকে কেটে দিব। PC1 এর ক্ষেত্রে সেম কাজ করব, ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন, তার আইপিটা আমরা দিচ্ছি হলো 192.168.1. তার আইপি আমরা দিচ্ছি S2। ওকে, সো আমাদের হচ্ছে PC2 গেল, আমরা হচ্ছে জাস্ট এটাকে কপি করে বাকিগুলোতে পেস্ট করে দিব, সময় কম লাগবে আমাদের। ওকে, সো দেন হচ্ছে আমাদের PC3, সরি এখানে হচ্ছে আমাদের আসবে, এখানে আইসা হচ্ছে আমাদের 3 করে দিবে। ওকে, তারপরে আমাদের কি আছে, আমাদের PC4 আছে, PC4 এ আমরা আসছি, ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে আসবে, এখান থেকে আমরা হচ্ছে 5 করে দিব। 5 করে দেওয়ার পরে পিসি এইটাতে আসবে, ডেস্কটপ আমাদের হচ্ছে আইপি কনফিগারেশন, এখানে যাব, এখানে হচ্ছে আমরা 6 করে দিব। এখন আমরা কি মনে রাখতে পারতেছি যে কোনটাতে ভাই আমি কত দিছিলাম, এই জায়গায় 6 দিলাম, এটা মনে আছে, এখানে কত দিছিলাম, এখানে কত দিছিলাম, এগুলা মনে রাখা আমাদের একটু কষ্টসাধ্য না। তো আমরা কি করব, যখনই আমরা কোনো একটা কিছুকে আইপি দিয়ে দিই, তার নিচে আমরা লিখে দেব তাকে আমরা কত আইপিটা দিয়েছিলাম, এখানে দিছিলাম 6। ওকে, একে দিছিলাম কত, 5। তাহলে এটাতে লেখার নিয়ম হচ্ছে এই যে এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের হচ্ছে এখানে নোট দিয়ে দিবে। ঠিক আছে, তো এটা বসাবো আমরা, এখানে কত, এখানে 6 দিলে, এখানে দিছিলাম 5, এখানে সম্ভবত দিছিলাম 4, এইখানে দিছিলাম সম্ভবত হচ্ছে আমরা 2 দিছিলাম, 3 তাহলে মিসিং গেছে হয়তো বা, এই যে এখনই আমি কিন্তু ভুলে গেছি কোথায় কি দিছিলাম। ঠিক আছে, তো এটা যেন না হয়, এই জন্য আপনারা এখানে একটু নোট করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, নোট করলে জিনিসগুলো বুঝতে সুবিধা হবে, যখন আমরা এক নেটওয়ার্ক থেকে যখন আরেকটাতে পাঠাবো, একটা ডিভাইস থেকে আরেকটাতে, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। সো আমরা এখানে একটা নেটওয়ার্ক ডিজাইন করলাম, সেই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস কত, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে পুরোটা 192.168.1.0। আর নেটওয়ার্ক, এই অ্যাড্রেসের নেটওয়ার্ক পার্ট কোনটা, নেটওয়ার্ক পার্ট হচ্ছে 192.168.1 পর্যন্ত, আর লাস্টেরটা হচ্ছে আমাদের হোস্ট পার্ট। ওকে, সো এখন যদি আমরা চাই PC1 থেকে PC0 থেকে PC3 তে মেসেজ পাঠাবো, এটা আমাদের কি দেখাবে, সাকসেসফুল, অর্থাৎ আমরা মেসেজ পাঠাতে পারতেছি। ওকে ফাইন, মেসেজ যেহেতু পাঠাতে পারতেছি, এখন আমরা কিসের মাধ্যমে দেখবো, টার্মিনালের থ্রুতে আমরা কিভাবে মেসেজ পাঠাইতে পারি সেটা দেখবো। মাত্র যেভাবে আইপি অ্যাসাইন করলাম, এটাকে আমরা কি বলতেছিলাম, এই যে ডেস্কটপে যাই, আইপিতে যাই, এই যে স্ট্যাটিক আইপি অ্যাসাইনিং। ঠিক আছে, স্ট্যাটিক আইপি কনফিগারেশন ইউজিং স্ট্যাটিক মেথড। ওকে, সো আমরা একটাতে গিয়ে আমরা হচ্ছে আইপি দিয়ে আসতেছিলাম। সো এখন যদি আমি হচ্ছে PC0 থেকে আমি লেটস সে PC3 তে, অর্থাৎ এই যে 1.6 এই অ্যাড্রেসে যদি হচ্ছে আমি মেসেজ পাঠাতে চাই, আমি কি করব, আমরা লিখবো হচ্ছে পিং। ঠিক আছে, পিং লেখার পরে যাকে আমরা পাঠাতে চাই তার আইপি অ্যাড্রেস দেব 192.168.
কত আমাদের হচ্ছে 1.6 এই অ্যাড্রেসে আমরা কি করতে চাচ্ছি, পিং করতে চাচ্ছি। এন্টার দিব। আমার এখানে কি প্রথম প্যাকেট গেল, আমরা তো টোটাল 32 বাইটস পাঠাচ্ছি, 32 বাইটসের আমরা আবার কি করছি 4 ভাগে ভাগ করছি। তার মানে প্রথম ভাগের প্যাকেটটা গেছে, প্যাকেট যাওয়ার পরে সে রিসিভ করছে, একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে, সেটার রেজাল্ট হচ্ছে এটা, দ্বিতীয়টার অ্যাকনোলেজমেন্ট, থার্ড, ফোর্থ, এভাবে অ্যাকনোলেজমেন্ট দিছে। এখানে আমরা প্যাকেট পাঠাইছি কয়টা, 4টা, রিসিভ করছে কয়টা, অ্যাকনোলেজমেন্ট 4টা। সো দ্যাট আমাদের এখানে লস্ট কত, 0। সো আমাদের এখানে 0% লস হয়েছে, বুঝা গেছে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই PC0 থেকে PC2-তে, PC3-তে আমাদের ডেটা পাঠানো, ওকে, পিংইং। ওকে ফাইন, সিমুলেশনের থ্রুতেও এটা আমরা দেখতে পারি। সিমুলেশনটা আমি আর দেখাচ্ছি না, সিমুলেশন হচ্ছে অলরেডি আমি দেখাইছি লাস্ট লেকচার ভিডিওতে। সো ওইটা আহামরি আমাদের দরকার হয় না, আমাদের এরকম পিং টিং এগুলো দরকার হয়। সো এখন ধরে নেন আমরা এই জায়গায় একটা বাটন আছে সার্চ, এটাতে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখাবে ARP টেবিল প্লাস আরও আদার জিনিস যেগুলো আছে এগুলা। দেখেন আমি যদি হচ্ছে জানতে চাই এইখানকার রাউটিং টেবিল সম্পর্কে জানতে চাই, বা ম্যাক টেবিল, যেহেতু এটা রাউটার না, তো রাউটার হলে তার রাউটিং টেবিল আমরা দেখতে পারতাম। আর এটা কি, এটা হচ্ছে একটা সুইচ। তাহলে সুইচ, যেহেতু সুইচ সবসময় কাজ করে কি নিয়ে, এই সুইচের সাথে কানেক্টেড যেসব ডিভাইস আছে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো সে স্টোর করে, দেন সে কি করে, যে এখান থেকে রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্ট অনুযায়ী ওই ম্যাক অ্যাড্রেসে ডিভাইসের ম্যাক অ্যাড্রেসে মেসেজটাকে পাঠিয়ে দেয়। সো আমরা এখানে যদি ম্যাক টেবিলটা দেখতে চাই, যে এখানে ম্যাক টেবিলে ক্লিক করব, এখানে ম্যাক টেবিলের থ্রুতে আমরা দেখতে পারবো এই যে সুইচ আছে, এই সুইচের সাথে কানেক্টেড ডিভাইস কারা, ঠিক আছে। এই সুইচের সাথে কয়টা ডিভাইস কানেক্টেড আছে, 3 2 5, এখানে কয়টা লিস্টেড আছে, 5টায় লিস্টেড আছে। তাহলে এই হচ্ছে বিষয়, ঠিক আছে। সুইচের প্রথম পোর্টের সাথে, অর্থাৎ 0/1 পোর্টের সাথে কানেক্টেড আছে এই ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। এই পিসির ম্যাক অ্যাড্রেস কত, এইটা। 3 নাম্বার পোর্টের সাথে কে আছে, 4 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বার, সবকিছু কিন্তু আমাদের এখানে লিস্টেড আছে। তো আশা করি জিনিসটা বোঝা গেছে, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। ওকে, সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের স্ট্যাটিক্যালি আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা। নেক্সট ভিডিও লেকচারে আমরা দেখব কিভাবে আমরা ডাইনামিক্যালি এই আইপি অ্যাড্রেসগুলোকে কি করতে পারি, অ্যাসাইন করতে পারি। আমরা প্রত্যেকটা পিসিতে ঘুরে ঘুরে আমাদের যেন কি করানো লাগে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন না করতে হয়, সেটা আমরা ইনশিওর করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।